হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। আমি আছি সৈকত, আপনারা দেখছেন সৈকত টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। তো আজকে নিয়ে আসছি হচ্ছে Redmi Turbo 4 Pro, যেটা হচ্ছে 2025 সালের বেস্ট ফ্ল্যাগশিপ কিলার ফোন ছিল 2025 সালে। 2026 সালে এসে Redmi Turbo 4 Pro আপনাদের 32 থেকে 33 হাজার টাকায় কেনা ঠিক হবে কিনা, আসলে এই রেঞ্জের ভিতরে এই প্রসেসর যুক্ত এই ফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, আর এটার ফুল ডিটেলস কোথায় গেলে পাবেন এই ফোনটি, আর 2026 সালে এসেও আনঅফিসিয়াল ফোন আপনারা কেনা ঠিক হবে কিনা এখন বর্তমান সময়ে এই জানুয়ারি মাসে এসে। তো পুরো ফুল ভিডিওতে আপনারা লেগে থাকুন ফ্রেন্ডস, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস। আর Redmi Turbo 4 Pro আসলে এই ফোনটা কোথায় গেলে কিনতে পারবেন, কোন প্রাইসে কিনতে পারবেন, বেস্ট প্রাইসে পাবেন কিনা, আর এটাতে সিম সাপোর্ট করবে কিনা, এটার এনইআর যে সিস্টেমটা এই সিস্টেমে আসলে এই ফোনগুলো আপনারা চালাতে পারবেন কিনা, সব পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেন্ডস। তো আমি আছি সৈকত আপনাদের সাথে, আপনারা দেখছেন সৈকত টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় খুব দ্রুত। আর যাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আসলে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে ফ্রেন্ডস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাজেটের মধ্যে সেরা একটি স্মার্টফোন যারা খুঁজছেন তারা দেখতে পারেন Redmi Turbo 4 Pro। যারা হচ্ছে বাজেটের ভিতরে বেস্ট গেমিং একটি স্মার্টফোন চাচ্ছেন তারা Redmi Turbo 4 Proটা চুজ করতে পারেন। 2025 সালে রিলিজ হওয়া ফোন 2026 সালে এসেও কেমন পারফরমেন্স করতেছে তো পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস। আমি আছি সৈকত আপনাদের সাথে, আপনারা দেখছেন সৈকত টেকনিক্যাল ইউটিউব। বাজেটের ভিত্তিতে যারা ফ্ল্যাগশিপ মানের হচ্ছে পারফরমেন্স চাচ্ছেন, যারা বেস্ট মানের পারফরমেন্স চাচ্ছেন তারা Redmi Turbo 4 Pro চুজ করতে পারেন। 35,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটা আসলেই 2026 সালে এসেও এখনও বেস্ট পারফরমেন্স করছে কিনা। তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করতে পারি। তো এইটা হচ্ছে আসলেই খুবই চমৎকার পারফরমেন্স করে 2026 সালে এসেও। যারা নিতে যাচ্ছে নিতে পারেন। এটার সাথে রয়েছে 90 ওয়াটের একটা চার্জার, আর ব্যাটারি হিসেবে এটাতে রয়েছে 7550 mAh একটি সিলিকন কার্বন ব্যাটারি, আর এটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.83 ইঞ্চি অ্যামোলেড প্যানেল, যেটা 68 বিট কালার সাপোর্টেড, 120 হার্টজ রিফ্রেশ রেট, 340 হার্টজ 3840 হার্টজ পর্যন্ত এটা সাপোর্ট করে। এটাতে 1800 থেকে 3200 নিট প্রায় পিক ব্রাইটনেস পাবেন, অর্থাৎ রোদের আলোতে গেলে আপনার খুবই চমৎকারই পাবেন। আর এটার বডিটা খুবই চমৎকার, এটা হচ্ছে আপনার বিল্ড কোয়ালিটি অ্যালুমিনিয়ামের রয়েছে, আর IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকাতে আপনারা 2 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত এটাতে আপনারা ওয়াটার রেজিস্ট্যান্সের মাধ্যমে এটাতে চুবায় ডুবায় ভিজায় ইউজ করতে পারবেন। যারা গেমিং একটা স্মার্টফোন চাচ্ছেন তারা দেখতে পারেন। তো ফ্রেন্ডস চলুন আমরা আনবক্সিং দিয়ে শুরু করতেছি। প্রথমে আমাদের হাতে রয়েছে Redmi Turbo 4 Pro চাইনিজ ভ্যারিয়েন্টের এই ফোনটি আমরা আনবক্সিং করবো এখন ফ্রেন্ডস। আনবক্সিং করার শুরুতে আমরা কি পাচ্ছি এটার ভিতরে দেখে আসি। তো এটার 12256 জিবি ভ্যারিয়েন্ট আমাদের হাতে রয়েছে। এটার শুরুতে আমরা পেয়ে গেলাম একটি সিলিকন কার্বনের একটি কাভার, দেন হচ্ছে ভিতরে কিছু বুক লেফট, আর দেন পেয়ে গেলাম আমরা একটি স্মার্টফোন Redmi Turbo 4 Pro এই স্মার্টফোনটি। দেন বক্সের ভিতরে 90 ওয়াটের একটি চার্জার রয়েছে, সাথে একটি ইউএসবি টাইপ A to C কেবল রয়েছে। এছাড়াও একটি ইউএসবি মাইক্রো, যেটা হচ্ছে আপনারা হচ্ছে স্টার্ট করলাম আমরা ফোনটি ফ্রেন্ডস। আর এটার সাথে হচ্ছে আপনার সিম ইজেক্টর পিনও পেয়ে যাবেন। আমি আপনাদের শর্টে এটা বোঝানোর ক্ষেত্রে এটা আমি 4x ভিডিও স্পিডটাকে করে দিলাম। তো ফোনটি আমরা সেট আপ করতেছি এখন ফ্রেন্ডস। তো Redmi Turbo 4 Pro আসলে খুবই চমৎকার, এটাতে ফিঙ্গারপ্রিন্টটাও খুবই চমৎকারভাবে কাজ করে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এটাতে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাতে জাইরোস্কোপিক রয়েছে। এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাচ্ছেন। এটাতে লেটেস্ট অ্যান্ড্রয়েড রয়েছে Android 15 HyperOS 2, আর এটাতে Android 16 আপডেটও চলে আসবে খুবই শীঘ্রই। এখানে চাইলে আপনার ডিসপ্লে কালার রেজুলেশন এগুলো চেঞ্জ করতে পারবেন। আর চাইনিজ ভেরিয়েন্ট হওয়াতে এটাতে আপনারা প্লে স্টোর বিল্ড ইন পাবেন না, বাট রেডমির যে হচ্ছে স্টোর রয়েছে ওখানে গেলে আপনারা হচ্ছে এটাতে খুবই চমৎকারভাবে হচ্ছে আপনারা প্লে স্টোরটাকে আপডেট করে নিতে পারবেন। এছাড়া গুগলের অ্যাপসগুলো আপনারা ইউজ করতে পারবেন। এটার ক্যামেরা ব্রাইটনেস, তো আমরা ডিসপ্লে কোয়ালিটি দেখছি এখন ফ্রেন্ডস। আপনারা চলুন ডিসপ্লে কোয়ালিটি দেখে আসা যায়। ডিসপ্লে খুবই চমৎকার, অ্যামোলেড প্যানেল থাকাতে এটাতে আপনারা চাইলে ইউটিউবে 2180 60 fps হচ্ছে আপনারা HDR সাপোর্টেড কন্টেন্টগুলো আপনারা দেখতে পাবেন খুবই চমৎকারভাবে। আর সাউন্ডটা দেখতে পাচ্ছেন, সাউন্ড টেস্ট করছি আমরা। ডলবি সাউন্ড সিস্টেম থাকাতে খুবই চমৎকার সাউন্ড সিস্টেম পাবেন। এখানে স্টোরি স্পিকার রয়েছে, ওয়াইফাই এটাতে রয়েছে, আপনারা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন এখানে। ওয়াইফাই যেটা হচ্ছে 5.4 ব্লুটুথ সাপোর্টেড, ওয়াইফাই 7 সাপোর্টেড রয়েছে এটাতে।
তো অন্তত বেঞ্চমার্ক স্কোর আমরা টেস্ট করেছি ফ্রেন্ডস, এটাতে আমরা পেয়েছি 22,36,535 স্কোর এসেছে। খুবই চমৎকার একটা স্কোর এসেছে। যারা ফ্ল্যাগশিপ টাইপের ফোন চাচ্ছেন তারা গিগবেঞ্চ 6ও আমরা টেস্ট করেছি ফ্রেন্ডস। তো গিগবেঞ্চ 6ও আপনার পেয়ে যাচ্ছেন মাল্টি করেই। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 এই চিপসেটটা 4 ন্যানোমিটার, খুবই পাওয়ারফুল একটা চিপসেট। যারা চাচ্ছেন গেমিংয়ের জন্য নিতে যাচ্ছেন তারা নিতে পারেন, কারণ বর্তমানে এখন ফোনের প্রাইস কিন্তু অনেক হাই। আপনার চিপসেট বলেন, দেন হচ্ছে আপনার মেমোরি বলেন, মেমোরির কারণে কিন্তু প্রাইস বেড়ে গেছে। বাট এখন এটা 34,500 35,500 এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা রেডমি টার্বো 4 প্রো। আমরা পিকচার স্যাম্পল দেখে আসি ফ্রেন্ডস। তো পিকচার স্যাম্পল কিছু দেখছি, এটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের হচ্ছে একটা মেন শুটার রয়েছে, যেটা 1.5 এর একটি ওআইএস ক্যামেরা রয়েছে, সনি লেন্স রয়েছে, এখানে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। খুবই চমৎকার একটা বিষয়, 4K 30fps 60fps আপনারা ভিডিও করতে পারবেন। আর সেলফি ক্যামেরাতে এটাতে রয়েছে 20 মেগাপিক্সেল f2.2 সেন্সর রয়েছে। তো ফ্রেন্ডস আমরা হচ্ছে পিকচার স্যাম্পলগুলো দেখলাম, এখন আমরা গেমিং টেস্ট করবো এটাতে। গেমিং টেস্টের শুরুতে আমরা ফ্রি ফায়ার ইনস্টল করে নিয়েছিলাম। পাবজি আমি ইনস্টল দিয়েছিলাম, আমার বাসা হচ্ছে নেটের কারণে পাবজিটা হচ্ছে আমি ইনস্টল করতে পারিনি, যেহেতু আমার কাছে ফোনটা ছিল এক রাতের জন্য আসলে। তো এক রাতের মধ্যে নিয়ে আমি হচ্ছে আপনাদের জন্য রিভিউটা তৈরি করতেছি। তো গেমিংয়ের ক্ষেত্রে আমি কোনো লেটেন্সি বা ল্যাগ পাইনি আসলে, খুবই স্মুথলি পারফরমেন্স করতেছে। আর এটাতে সফটওয়্যার হিসেবে হচ্ছে এখানে যেটা রয়েছে হাইপার ওএস 2.0 অথবা 3 আপডেট যেটা চলে এসেছে, হাইপার ওএস লেটেস্ট, যেটা খুবই চমৎকারভাবে চলতেছে এটাতে। অ্যান্ড অ্যাসপল্ট 9 আমরা খেলে দেখেছি, খুবই চমৎকারভাবে চলতেছে এটাতে, কোনো ল্যাগ হিকাপ কোনো পাইনি আমি। বাট এখানে হচ্ছে মাল্টিটাস্কিং যখন করবেন আপনি ফোনটিতে ফ্রেন্ডস, তখন হচ্ছে কিছুটা ল্যাগের হয়তো বা হালকা হিকাপসের দেখা পাবেন। UFS 4.1 থাকাতে খুবই চমৎকার আপনারা ফাইল ট্রান্সফারের বা ফাইল যখন নেবেন বা ফাইল রেকর্ডের ক্ষেত্রে খুবই চমৎকার একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর স্ন্যাপড্রাগন 8s Gen 4 যেটা 4 ন্যানোমিটার চিপসেট, অক্টাকোর 3.21 গিগাহার্টসের কোটেক্স A4 এর হচ্ছে একটা চিপসেট রয়েছে এটাতে। খুবই চমৎকারভাবে এটা আপনারা ইউজ করতে পারেন পারফরমেন্সের জন্য, যারা গেমিংয়ের জন্য নিতে চাচ্ছেন স্পেশালি এই ফোনটি আপনারা নিতে পারেন। এছাড়াও IQ Neo 10 এটার সাথে হচ্ছে কম্পিট করে আসলে। সো Neo 10 ওখানে আরও একটু বেটার চিপসেট পেয়ে যাচ্ছেন আপনারা, 8 Gen 3 রয়েছে ওখানে। আর এখানে ব্যাটারি হিসেবে রয়েছে 7550 mAh। আমরা ফুটবল স্পোর্টস গেমিং ফুটবল যে গেমটা, এটা আমরা রান করেছিলাম, খুবই চমৎকারভাবে রান করেছে, খুবই চমৎকারভাবে খেলা যাচ্ছে। যে এখানে হচ্ছে যে কোনো গেম আপনি চাইলে যে কোনোভাবে খেলতে পারবেন, কোনো সমস্যাই নেই। আর এখানে 90 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকাতে খুবই দ্রুত ফোনটা আপনারা চার্জ করতে পারবেন ফ্রেন্ডস। আর এটা 4টি কালারে মার্কেটে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, গ্রিন কালার। আর আরেকটা এডিশন রয়েছে হ্যারি পটার এডিশন, যেটা স্পেশাল এডিশন। তো বাংলাদেশের মার্কেটে রেডমি টার্বো 4 প্রো 2025 সালেও মার্কেটে হিট ছিল, কাঁপিয়েছে রেডমির ভিতরে। 2026 সালে এসেও এখনও মোটামুটি ভালো পারফরমেন্স করতেছে, এখন পর্যন্ত আমি কোনো খারাপ পারফরমেন্স পাইনি। বাট ইউআইয়ের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভ দরকার রয়েছে, ইউআইতে কিছুটা আমি লেটেন্সি পেয়েছি, ল্যাগ পেয়েছি। আদারওয়াইজ সব কিছু অল ওভার ওকে। আর মেটাল ফ্রেম থাকাতে খুবই চমৎকারভাবেই করতেছে। 90 ওয়াট চার্জিংয়ে যে দেওয়াতে খুবই দেখতে পাচ্ছেন, খুবই দ্রুত চার্জ হয়ে যায় এটা। তো ফ্রেন্ডস, রেডমি টার্বো 4 প্রো এই ফোনটার আমি আনবক্সিং সহ ফুল ডিটেলস পুরো ভিডিওতে শেয়ার করছি ফ্রেন্ডস আপনাদের সাথে। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ফ্রেন্ডস। যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ফ্রেন্ডস। তো এর জন্য হচ্ছে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো ফ্রেন্ডস, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।